বাণিজ্যিকভাবে স্ট্রবেরি চাষ করে ব্যাপক লাভবান হচ্ছেন জয়পুরহাটের চাষিরা। কম খরচ আর বেশি লাভ হওয়ায় অন্যান্য ফসলের পাশাপাশি স্ট্রবেরি চাষে আগ্রহ বাড়ছে দিন দিন। সুস্বাদু ও পুষ্টিকর হওয়ায় দেশ জুড়ে রয়েছে এর ব্যাপক চাহিদা। এখানকার উৎপাদিত স্ট্রবেরি স্থানীয় চাহিদা মিটিয়ে সরবরাহ করা হচ্ছে রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের রিপোর্ট, জানাচ্ছেন মাসুদ রানা। জয়পুরহাট সদরে জামালপুর, চান্দা ও কালীবাড়ি গ্রামে অন্যান্য ফসলের পাশাপাশি স্ট্রবেরি চাষ করেছেন কৃষকরা। ফলে স্ট্রবেরি ভিলেজ নামে পরিচিত পেয়েছে গ্রামগুলো। স্বল্প সময় উৎপাদন ও লাভ বেশি হওয়ায় গত বছরের চেয়ে এবার বেশি পরিমাণ জমিতে বেড়েছে এর চাষ। ইতিমধ্যে শুরু হয়েছে স্ট্রবেরি তোলা। এবার দাম মোটামুটি ইনশাল্লাহ 2-4-5 বছরের মধ্যে এই বছর মোটামুটি দাম আছে। ওই জন্য একটু অন্যান্য বছরের থেকে এই বছর একটু লাভজনক হবে ইনশাল্লাহ। 1 বিঘা মাটি মনে করেন চাষ করলে মনে করেন খরচ বরচ, লেবার খরচ, সর্বোচ্চ খরচ এগুলো বাদ দিয়ে মনে করেন ওই 2 থেকে 2.5 লক্ষ টাকা আসবে আর কি। প্রতি কেজি স্ট্রবেরি বিক্রি হচ্ছে 300 থেকে 400 টাকায়। চাহিদা থাকায় প্রতিদিন সরবরাহ হচ্ছে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায়। এখান থেকে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, যশোর, যেরকম আমি পাবনা থেকে এসেছি, পাবনা নিয়ে যাব, সিরাজগঞ্জ যাবে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, লাভজনক হওয়ায় স্ট্রবেরি চাষে কৃষকদের দেয়া হচ্ছে নানা সহযোগিতা। আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে তাদেরকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করে যাচ্ছি, তাতে তারা নির্বিঘ্নে এবং প্রচুর পরিমাণে স্ট্রবেরি উৎপাদন করতে পারে। আমাদের স্ট্রবেরিতে পাকার ফলে বেশ রসালো সুস্বাদু হওয়ার কারণে এটার বাজার বেশ চাহিদা রয়েছে। এবার জেলায় 13 হেক্টর জমিতে স্ট্রবেরি চাষ হয়েছে। কৃষি বিভাগের সহায়তা পেলে স্ট্রবেরি উৎপাদন যেমন বাড়বে তেমনি লাভবান হবেন কৃষকরা, সেই সাথে অবদান রাখবে দেশের অর্থনীতিতে। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।